এরা তো ওই যে সুযোগ তো স্যার। শেখ হাসিনার প্রত্যাশিত ফাঁসির আদেশকে কেন্দ্র করে নানা নৈরাজ্যের আশঙ্কা এবং গোয়েন্দা তথ্য ছিল প্রশাসনের কাছে। তবে আওয়ামী লীগের নৈরাজ্যের থেকে 17 নভেম্বরে বেশি আলোচিত হয় ধানমন্ডি 32-এর বুলডোজার কর্মসূচি। একদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে প্রশাসনের ওপর থাকে নানামুখী চাপ, অপরদিকে আওয়ামী বিরোধী শক্তিকেও দমিয়ে রাখতে হয়। পরিস্থিতি সাপেক্ষে বল প্রয়োগও করতে হয় পুলিশকে। ধানমন্ডি 32-এর বুলডোজার কর্মসূচিতে সারাদিনব্যাপী দফায় দফায় ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়ার পরেও বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না। ছাত্র জনতার মাঝে একদমই পুলিশের দমনের ভয়ভীতি দেখা যায়নি, বরং পুলিশ যত কঠোর হচ্ছিল তাদের পক্ষ থেকেও আক্রমণ ক্রমেই বেড়ে চলছিল। বুলডোজার কর্মসূচির সূচনা হয় বেলা 11:30টার দিকে। বেলা 4টা পর্যন্ত কম থেকে 5 থেকে 6 বার পুলিশ ছাত্র জনতাকে ধানমন্ডি 32-এর সামনের মূল প্রবেশপথ থেকে পিছু হটায়। যে জায়গাগুলোতে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছিল 10 থেকে 15 মিনিটের ব্যবধানে সেখানেই আবার জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। বাংলাদেশে পুলিশ জনগণের রসায়নে একটি লাইন বহুল প্রচলিত, পুলিশ জনগণের বন্ধু। এই বাক্যটি রাজনৈতিক নেতাদের মিথ্যে আশ্বাসের মতোই ব্যবহৃত হলেও বাস্তবে পুলিশ কতটা জনগণের বন্ধু হতে পেরেছে তা জনগণই ভালো বলতে পারবে। পুলিশ কেন জনগণের বন্ধু হতে পারছে না, যদি এই প্রশ্নটি করা হয় তাহলে উত্তরে প্রথম কারণ হবে জনগণের প্রতিবাদ কিংবা ক্ষোভকে প্রত্যক্ষভাবে সামাল দিতে হয় পুলিশকেই, এবং এই সামাল দেওয়ার কাজটি করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে সকল কিছুর দায় বর্তায় পুলিশের ওপরেই। ধানমন্ডি 32-এর ঘটনায় ফেরা যাক। শেখ মুজিবুর রহমানের এই বাসভবনটি প্রথম ভাঙা হয় চলতি বছরের 5 ফেব্রুয়ারিতে। সেদিন এনসিপির অনেক নেতা প্রত্যক্ষভাবেই বিক্ষোভকারীদের সাথে একাত্মতা পোষণ করেন, এমনকি বিএনপি এবং জামায়াত নেতাদেরও তাদের পক্ষে প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন অবস্থান নিতে দেখা যায়। তবে 17 নভেম্বরে ধানমন্ডি 32-এ যখন ছাত্র জনতার ব্যানারে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি মার খাচ্ছিল, তখন সেখানে যাননি কোনো রাজনৈতিক দলের নেতা। অর্থাৎ পুরো ব্যাপারটি সামাল কিংবা মীমাংসার দায়িত্ব বর্তায় প্রশাসনের উপরেই। পরিস্থিতি এমন দাঁড়ায় যে শেষমেশ প্রশাসনকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সহায়তা নিতে হয়। অন্যান্য অনেক আন্দোলনের মতো ধানমন্ডি 32-এর কর্মসূচিতেও কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যদের কাজে সমালোচনা হয়েছে। অনেক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের কাউকে নাগালে পেলেই ইচ্ছেমতো লাঠিচার্জ করেন, অনেকে অশালীন ভাষায় গালিও দেন। পুলিশ সদস্যদের এসব আচরণে তারা সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচিত হয়েছেন বরাবরের মতোই। এছাড়াও রমনা জোনের ডিসি জনাব মাসুদ আলমের একটি ফোন কলও আলোচনা সমালোচনার জন্ম দেয়। তিনি উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে ফোন কলে বলছিলেন, স্যার এখানে তো সব শিবির। তার এমন কথোপকথন নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পুলিশ কিভাবে জনগণের বন্ধু হবে, কিংবা পুলিশকে জনগণের বন্ধুরূপে প্রতিষ্ঠিত করতে চেষ্টাই বা করছে কে? নানা মহলের ক্ষোভ, বিক্ষোভ কিংবা প্রতিবাদ সামাল দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের উপরেই। আবার রাজনৈতিক দলগুলোর উপরেও অভিযোগ রয়েছে তারা ক্ষমতায় গেলে প্রশাসনকে নিজেদের লোক দিয়ে ঢেলে সাজায়। রাজনৈতিক দলের কর্মী যখন প্রশাসনের দায়িত্ব নেয় তখন সে দলীয় আনুগত্যের জায়গা থেকে কিছু কাজ ওই দলের পক্ষেও করে থাকে, এমন অভিযোগ তো অহরহ। মুক্তির উপায় হিসেবে দেখা দিয়েছিল সংস্কার প্রস্তাবনা, তবে সেই সংস্কারেরও বাস্তবিক কোনো নজির মিলছে না পুলিশের আচরণে কিংবা সংশ্লিষ্ট মহলের কোনো উদ্যোগে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।